প্রথমে যখন ওপেন করলাম এরকম আসলো। তো এখানে প্রথম ক্লাসে দেখানো হয়েছিল যে কিভাবে একটা প্রজেক্ট মানে নতুন ওপেন করবেন। ফাইল থেকে নিউ, নিউ থেকে প্রজেক্ট, এখানে আবার নাম দিতে হবে প্রজেক্ট নেম, এখানে দিচ্ছি ডে 2। দেওয়ার পরে যে এখানে ক্রিয়েট অথবা এন্টার, কিবোর্ডে এন্টার দিলেও হবে অথবা এখানে ক্রিয়েট দিলেও হবে। তো হলো। তো এখন যে কোনো প্রিমিয়ার প্রো ওপেন করলে নর্মালি এরকম দেখায়। তো এটাকে অনেক সময় সাজায় নিতে হয়, যে যার মতো করে সাজায়। তো সাজানোর জন্য এই প্রিমিয়ার প্রো এলিমেন্টগুলা বা অঙ্গ প্রত্যঙ্গগুলা হচ্ছে উইন্ডোজ থেকে কালেক্ট করতে হয়, যেটা প্রথম ক্লাসে দেখানো হয়েছে। তো এখান থেকে তো প্রথমেই যেটা দেখবো আজকের ক্লাসের প্রথমটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট অথবা প্রজেক্ট ফাইল সেটিং। তো প্রথমে হচ্ছে ফাইলটা হচ্ছে যে আমি ভিডিওগুলা মানে কোথায় রাখবো, কিভাবে কি করব, ফাইলটাকে কিভাবে সেটিং করবো যাতে আমার কাজটা খুব ফাস্ট হয় এবং স্মুথ হয়, ওইটার জন্য। তো নর্মালি দেখেন অলরেডি ফাইল থেকে আমরা যে নিউতে ক্রিয়েট করে একটা ফাইল ওপেন করছি। তো পরবর্তী কাজ হচ্ছে ধরেন এই যে প্রজেক্টটা আমি এটা কেটে দিই বুঝার সুবিধাতে। তো পরবর্তী কাজ হচ্ছে নর্মালি আমরা যেহেতু ভিডিও এডিট করব সেজন্য আমাদের ভিডিও আনতে হয় এখানে। তো এখানে আনার জন্য একটা ফাইল ক্রিয়েট করা লাগে বা একটা ফাইল তৈরি করা লাগে। তো সেটার জন্য এই যে উইন্ডোজে আসলাম। উইন্ডোজে এসে একদম নিচে একটা প্রজেক্ট নামে অপশন আছে। এই যে প্রজেক্টে ক্লিক দিলে যে আমি যে ফাইলটা ওপেন করছি বা যে ফাইলটা ক্রিয়েট করছি ডে 2 সেটা এখানে দেখাচ্ছে। এটা আমি এখানে ক্লিক দিলাম, তাইলে হচ্ছে এটা এই যে এদিকে চলে আসলো। তো এটাকে আমি ধরে এখানে দুইটা কাজ করা যায় মানে সুবিধার্থে, যে আমি মাউসের রাইট বাটনে ক্লিক দিলাম, দেখেন দ্বিতীয় অপশন আছে আনডক প্যানেল, মানে প্যানেল থেকে এটাকে আনডক করা যাবে। যে আমি ক্লিক দিলাম, দেখেন এটা আলাদা হয়ে গেছে। এখন এটাকে কেউ এদিকেও রাখতে পারে, এদিকেও রাখতে পারে, যে যার যেদিকে মন চায় ওইদিকে রাখতে পারে। এটা হচ্ছে প্রিমিয়ার প্রোর সুবিধা। তো আস্তে আস্তে এরকম কিছু কিছু প্রো লেভেলের সুবিধা দেখতে পারবো। তো এটাকে যদি আবার ক্রস দিয়ে দিই, এটা হচ্ছে এখান থেকে হারাই গেছে। তো সেটাকে আবার যদি আনতে হয় এই যে এখান থেকে আসা লাগবে, যেটা প্রথমে দেখানো হয়েছে। তো এখন আমি চাচ্ছি এটাকে আবার এই যে এখানে নিয়ে যেতে। তো সেটা হচ্ছে দেখেন এই যে প্রজেক্টের উপরে মাউসটা নিয়ে টান দিব, তখন আমি এখানে রাখতে পারবো। তো নর্মালি কাজের সুবিধাটা আমি যেভাবে রাখি, আমি হচ্ছে এই যে নিচে দিয়ে রাখি। এখন এই যে এটা ভিতরে ঢুকে গেছে, দেখেন সাইডে একটা নীল দাগ আছে, এটাকে ধরলে এই যে মাউসের চিহ্নটা পরিবর্তন হয় যে বড় করার মতো। এই যে বড় করে নিলাম, এটাকে আমি বড় করে নিলাম। তো এটা হচ্ছে আমার প্রজেক্ট, এখানে খালি। তো নর্মালি এখানে আমরা যখন ভিডিও করি, তো আমরা তিনটা এখানে মানে বিন ক্রিয়েট করতে পারি। বিন মানে ডাস্টবিন মূলত, যে এখানে আপনি একটার মধ্যে ভিডিও রাখবেন, একটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলা রাখবেন, একটার মধ্যে ইমেজ গুলা রাখবেন, যেভাবে আপনার সুবিধা হয়। তো সেটা করার জন্য এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা যায়। যে এই যে আমি রাইট বাটনে ক্লিক দিলাম, এখানে নিউ বিন আসলো, অথবা এখানে ক্লিক দিলে এই যে নিচের অপশনটা দেখেন ফোল্ডারের মধ্যে, এখানে ক্লিক দিলে বিন অপশনটা আসে, আমি এটাকে ক্লিক দিলাম, দেন আসলো। দেন আমি ফটো প্রথমে এখানে লিখলাম যে ইমেজ, মানে আমি আমার ইমেজগুলো এখানে রাখবো। পরবর্তীতে আবার ক্লিক দিলাম, এখানে আমি মিউজিকটা রাখবো, মিউজিকটা রাখবো। পরবর্তীতে এখানে আমি আমার র ফুটেজগুলো রাখবো। তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হয় আর কি। মানে এইভাবে কাজ করলে এরকমটা হবে, যখন আপনি 1 মাস বা 2 মাস পরে প্রজেক্ট ফাইলটা ওপেন করবেন, ঠিক এভাবে সুন্দর করে সাজানো থাকে। হ্যাঁ? তো এভাবে আপনি ক্রিয়েট করে নিলেন। তো প্রথমে নরমালি আপনি একটা ফুটেজ আনলেন, যে ফুটেজটা এটাতে ডাবল ক্লিক দিলেন, এটার ভিতরে ঢুকলো। ঢোকার পরে আপনি এখানে একটা জাস্ট ফুটেজ আনবেন। তো সেটার ক্ষেত্রে অনেকভাবে আনা যায়। প্রথম হচ্ছে যে এখানে যদি আমি ডাবল ক্লিক দিই, তাহলে হচ্ছে আমার এখান থেকে একটা মানে পপআপ আসবে যে আমি কোথা থেকে ফাইলটাকে আনতে চাচ্ছি। এইভাবে একভাবে করা যায়। আরেকটা জিনিস করা যায়, ডিরেক্ট আমি ফোল্ডারে গেলাম। যেমন ধরেন আমি চাচ্ছি যে এই যে এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা আনার। তো এই ভিডিওটাকে আমি ধরে এই যে প্রিমিয়ার প্রোতে আসলাম, এসে এখানে দিলাম। এইভাবে আ মানে এখানে ইম্পোর্ট করা যেতে পারে আরকি, যেটা প্রিমিয়ার প্রোর ভাষায় বলে ইম্পোর্ট করে। তো এখানে আমি নিয়ে আসলাম ফুটেজে। তো আমি আবার আমার মেইন ফোল্ডারে যেতে চাই। এই যে প্রজেক্টে ক্লিক দিলাম, এখানে ফুটেজে দেখেন একটা আসছে, মানে 1 আইটেম একটা। তো মিউজিকের ক্ষেত্রে আপনি চাইলে এখানে মিউজিকটা সেইম ভাবে আনতে পারেন।
ডাবল ক্লিক দিলেন, এভাবেও আনতে পারেন, অথবা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিজের মতো করে আনতে পারেন সেটা। তো হচ্ছে এই হচ্ছে মানে আপনি প্রজেক্টটা বা ফাইলটাকে কিভাবে সাজাবেন, এই একটা বিষয়। তো পরবর্তীতে আমি যদি এখানে আসি, ধরেন ফাইল ম্যানেজমেন্ট বা প্রজেক্ট, এই একটার মধ্যে পড়ে গেছে ইন্টারফেস। তো ইন্টারফেসটা মূলত প্রথম ক্লাসে টুকটাক আপাতত কাজ করার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু দেখানো হয়েছে। আবার একটু রিপিট করে, সেটা হচ্ছে মেইন যে ফোকাসটা ইজ উইন্ডোজ। আপনি এই এলিমেন্টগুলো একটু জানা রাখবেন, তাহলে হচ্ছে আপনার আশা করি যে কোনো বিপদে পড়েন বা সমস্যা পড়েন, এখান থেকে আপনি এটা সলভ করতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে আবার আমি যদি যাই, যে ভিডিও ইনপুট দেখানো হয়েছে সিকোয়েন্সটা, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। সিকোয়েন্সটা বোঝানোর আগে আমি টাইমলাইনটা বুঝাই, যে এখানে দেখেন সাইডে দেখা আছে যে মাউসটা ড্রপ মিডিয়া হেয়ার টু ক্রিয়েট সিকোয়েন্স। মানে এখানে আমি যদি চাই ভিডিওকে এভাবে টান দিয়ে এনে এখানে ছেড়ে দিতে পারি। দেখেন ভিডিওটা হয়ে গেছে, আমি আবার ব্যাক দিচ্ছি। এখন কিভাবে ব্যাক দিলাম সেটা যদি আমি একটু বলে দিই, ফাঁকে ফাঁকে কিছু জিনিস হচ্ছে আপনাদেরকে শিখাই দিব। যে কন্ট্রোল জেড দিলে ব্যাক আসে, এটা হচ্ছে কন্ট্রোল জেড। যে ধরেন এই যে আমি এখানে আনলাম, তো আমি চাচ্ছি এটা আবার আগের পজিশনে যেতে, সেই জন্য যে কন্ট্রোল জেড দিলাম, চলে গেছে। এটাকে আমি ডিলিট করে দিই এটা। তো এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করব, তো সেটার জন্য যে এভাবে টান দিয়ে এনে ধরে আনা যায়, অথবা আমি চাচ্ছি যে এখানে তো পুরো ভিডিওটা 4 মিনিটের একটা ভিডিও। আচ্ছা এটা আমি এখন বুঝাবো, এটা আপাতত ক্লোজ করে দিই। এখানে দেখেন এই যে এই ভিডিওটা 4 মিনিট, তো আমি চাচ্ছি এই ভিডিও থেকে মাঝখানের একটা ক্লিপ, যে ক্লিপটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, আমি ওই ক্লিপটাই এখানে ইম্পোর্ট করব বা সিকোয়েন্সে এনে ছেড়ে দিব। তো সেটার জন্য এই ভিডিওর উপরে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিলে দেখেন একটা সোর্স নামে একটা মনিটর ওপেন হবে। এখানে এই জিনিসটা সুবিধা হচ্ছে, দেখেন এই যে এখানে একটা আইকন আছে, এই যে এটা দিয়ে হচ্ছে আপনি পুরো ভিডিওটাকে খুব ইজিলি, খুব দ্রুত টান দিয়ে দেখতে পারবেন। এই যে এভাবে এভাবে হচ্ছে আপনি দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আপনি চাচ্ছেন যে খুব, যে ফুটেজটা খুব বেশি সুন্দর ওই ফুটেজটা আনতে, তো আপনি হচ্ছে এভাবে টান দিয়ে দেখলেন যে যে এখানে উনি এই যে চিকেনটা রাখতেছে, এই জিনিসটা আপনার প্রয়োজন। এখন আপনি কি করবেন, আপনি চাচ্ছেন এখান থেকে দেখেন এখানে একটা ব্র্যাকেট চিহ্ন আছে, এটা হচ্ছে মার্ক ইন। এটা অনেক সময় থাকে না, এটা যদি এখানে না থাকে, আপাতত এখান থেকে দুইটা জিনিস জানেন। এই একটা হচ্ছে মার্ক ইন, এখান থেকে শুরু হচ্ছে ভিডিওটা, আপনি এতটুকু পর্যন্ত নেবেন। এই যে পাশে দেখেন মার্ক আউট, আপাতত এখান থেকে এই দুইটা টুলসের ব্যবহারই জানেন। পরবর্তীতে এগুলো আস্তে আস্তে আরো অ্যাডভান্সে গেলে জানতে পারবেন। তো এটা যদি এখানে মিসিং থাকে, সেটা হচ্ছে যে প্লাস আইকন, এখান থেকে আপনি পাবেন এই যে দেখেন এই যে এটা মার্কিং মার্ক আউট। এটা কখন দেখবেন, যখন মিসিং থাকবে, যে এখানে দেখা নাই, মানে এখানে নাই, তখন হচ্ছে আপনি প্লাস আইকনে দেখে এখানে টান দিয়ে এনে এভাবে ছেড়ে দিবেন, চলে আসবে। তো যেমন ধরেন আমি একটা কথার কথা এখানে একটা জিনিস আনি, যে এই যে বর্ডার মতো এটা এখানে নেই, এখানে টান দিয়ে এনে ছেড়ে দিলাম, চলে আসলো, ওকে দিলাম, দেখেন চলে আসছে। কিন্তু তো আপাতত হচ্ছে যে মার্ক ইন মার্ক আউট। তো ভিডিওটা আমি সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করব, বা আমি চাচ্ছি যে এই যে এখান থেকে ফুটেজটা নেওয়ার জন্য মার্ক ইন, এখান থেকে গেল মার্ক আউট। এখন আমি কোনটা আনবো, এখানে হচ্ছে যে দেখেন উপরে দুইটা এখানে অপশন আছে, দেখেন এখানে আনলে লেখা আছে ড্রাগ ভিডিও অনলি, এখানে দিলে ড্রাগ অডিও অনলি। আপনি কি অডিও আনতে চাচ্ছেন নাকি ভিডিও আনতে চাচ্ছেন, সেটা এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা আনবেন। তো আমি চাচ্ছি ভিডিওটা, তো এখানে ধরে টান দিয়ে ধরে নেই, যে আমাদের এই সিকোয়েন্সে এনে ছেড়ে দিতে হবে। সিকোয়েন্সে এনে ছেড়ে দিলাম। আপনি কি আছেন ও ভাই? জি, 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 আমি আছি। ঠিক আছে, হ্যাঁ মাঝে মধ্যে একটু আমি আওয়াজ করে। দেখতেছি। মাঝে মধ্যে একটু আওয়াজ করে। আপনি আমাকে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ আমি উত্তর দিতে পারবো। আচ্ছা ওকে, ঠিক আছে। তো আমি ভিডিওটা নিয়ে আসলাম, এখান থেকে অনলি ভিডিওটা আনলাম। তো ভিডিওটা আনার সাথে সাথেই এখানে হচ্ছে দেখেন একটা টাইমলাইন ক্রিয়েট হয়ে গেছে, যেটা হচ্ছে এতক্ষণ ছিল না। যেমন আমি আবার ব্যাক দিই কন্ট্রোল জেড দিয়ে, যেটা একটু আগে বলছিলাম কন্ট্রোল জেড দিলে ব্যাক হয়। তো এখান থেকে আমি হচ্ছে এই যে এই ফুটেজটা টান দিয়ে ধরে আনে এখানে ছেড়ে দিলাম। দেখেন এখানে হচ্ছে সুন্দর একটা প্যানেল তৈরি হয়ে গেছে।
তা আমি এখন আপনাদেরকে এই প্যানেলের কাজটা বুঝাবো। যেহেতু আমাদের এই প্যানেলের এখানে আছে যে সিকোয়েন্স বা টাইমলাইন যেটাই বলেন, এই প্যানেলের কাজটা দেখব। তো এটার জন্য দেখেন আমি চাচ্ছি এটাকে বড় করে নিতে। তো নরমালি এই যে এখানে দেখেন নীল যেখানে দেখবেন তখন বুঝবেন যে এটাকে ছোট বড় করা যায়। নীল লেখাটা আসছে তো এই যে এটাকে আমি ছোট করতেছি। এই যে আবার বড় করতেছি ধরে। এই যে এদিক দিয়েও আবার এভাবে ছোট করতেছি, বড় করতেছি। তো আমি চাচ্ছি এই পুরো টাইমলাইনটাকেই একদম ফুল স্ক্রিনে নিয়ে আসতে। তো ওইটার জন্য দেখেন উপরে এখানে একটা লেখা আসছে চকবাজার, মানে এই ভিডিওর ফাইলের নাম। এই যে দেখেন এখানে ফাইলের নাম হচ্ছে চকবাজার। এটা যদি আমি আপনাকে দেখাই রিনেম, এটা কিভাবে আনলাম এটা আপাতত জানার দরকার নেই। জাস্ট এতটুকুই দেখেন এই ফাইলের নাম হচ্ছে চকবাজার, যেটা এই যে এখানে শো করতেছে। তো এটার ভিতরে যদি ডাবল ক্লিক দেন, এই যে এভাবে ডাবল ক্লিক দিলাম দেখেন, তখন টাইমলাইনটা অনেক বড় হয়ে গেছে। তো যখন বড় বড় ভারী ভারী কাজ করতে যাবেন, অনেকগুলো টাইমলাইনের প্রয়োজন, তখন হচ্ছে এইভাবে কাজ করতে আপনার সুবিধা হবে। তো আমি আবার ব্যাকে যাব। তো ব্যাকে যাওয়ার জন্য এখানে আমার কন্ট্রোল জেড দিলে কিন্তু হবে না, কন্ট্রোল জেড দিলে কেটে যাবে। এখন আমি এটাকে নিয়ে আসি। তো আমি চাচ্ছি আবার সেই আমার আগের ইন্টারফেসে যাব, সেটার জন্য আমাকে এখানে আবার ডাবল ক্লিক করতে হবে। তাহলে হচ্ছে আমি আবার আগের পজিশনে চলে আসলাম। তো এখান থেকে এখানে যে অপশনগুলো দেখেন B1, B2, B3, A1, A2, A3। তো এখানে এখন ২ টা জিনিস বলি আপাতত এখান থেকে, সেটা হচ্ছে আমরা অনেক সময় শুনে থাকি A রোল ভিডিও বা B রোল ভিডিও। বলে না অনেকে যে B রোল এডিট করতে হবে বা A রোল এডিট করতে হবে। এখন A রোল আর B রোল হচ্ছে, যেমন ধরেন আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতেছেন, ওই সাবজেক্ট হচ্ছে A রোল। এখন আপনার কথার সাথে, সাথে যে ফুটেজগুলো আসতেছে, যেমন আপনি বললেন নদীতে মাছ ধরে। ওই যে নদীতে মাছ ধরে এরকম একটা ফুটেজ যে আপনি আপনার কথার সাথে এনে এড করছেন, ওইটা হচ্ছে B রোল। আপাতত এতটুকুই জানেন যে A রোল আর B রোলের মধ্যে পার্থক্য, বা A রোল আর B রোল বলতে কি বোঝায়। A রোল হচ্ছে আপনি নিজে বা যেটা একদম ক্যামেরার সামনে থাকবে র ফাইলটা, আর ওই ফাইলের সাথে যেগুলো আসবে এডিট করতে প্রয়োজন হয়, ওইটা হচ্ছে B রোল। তো এখানে দেখেন যে V1, V2 এইভাবে এগুলো হচ্ছে মানে টাইমলাইন। এগুলো দিয়ে আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনার বুঝতে সুবিধা হবে। তো আপাতত দেখেন এখানে একটা চোখের অপশন আছে, এটা দিয়ে আসলে এটা যদি অফ করি এটা বন্ধ হয়ে যাবে, এটা অন করলে এটা খুলবে। তারপরে আমি যদি এখানে অডিওটা নিয়ে আসি, যে একটু আগে এখান থেকে বলছিলাম যে এখান থেকে এটা টান দিলে ভিডিও, এটা টান দিলে অডিও। তা আমি অডিওটা নিয়ে আসলাম টান দিয়ে ধরে। এখন অনেক সময় প্রথম যে সমস্যাটা হয় যে আপনি টান দিয়ে নিয়ে অডিওটা এখানে ছাড়তেছেন কিন্তু অডিওটা আসতেছে না। দেখেন আপনি এখানে টান দিয়ে ছাড়তেছেন, অডিওটা আসতেছে না। তো ওইটা হচ্ছে এই অডিও লাইনটা হচ্ছে নিচে। এই যে এখানে মোটা একটা বোল্ড আকারে একটা লাইন আছে, এটার নিচের দাগটা হচ্ছে অডিওর, উপরেরটা হচ্ছে ভিডিওর। তো সেজন্য নিচে আনলে হবে না, এই যে মানে উপরে আনলে হবে না, নিচে আনলে এটা শো হবে। আবার ভিডিওর ক্ষেত্রে সেম, আপনি যদি এখানে আনেন সেটা শো হবে না, সেটা উপরেই থাকবে। তো অডিওটা আমি এখানে আনলাম। তো দেখেন এখানে একটা অপশন আছে মিউট। এই যে মিউট থেকে এটাকে মিউট করা যায়, তখন আর ভয়েসটা বাজবে না। আপাতত এতটুকুই যে মিউট চোখ। আর এই যে এখানে এই ভয়েস ওভার নাই, এগুলো পরে অ্যাডভান্সে গেলে এই যে এস ভয়েস এগুলোর দরকার নেই। তো আপাতত দেখেন এদিক থেকে ২ টা রুল অ্যাক্টিভ হয়েছে, একটা B1 একটা A1। মানে এই যে A1 এ আমার ফাইলটা আছে ভিডিওটা, B1 এ, আর A1 হচ্ছে ভিডিও অডিওটা আছে। তো এখানে আপনি চাচ্ছেন যে এটাকে লক করে দিতে, এই যে লক করে দিবেন, তখন আর এটা চাইলেও লাড়া যাবে না বা এদিক সেদিক করা যাবে না। আবার এটাকেও চাইলে লক করে দিবেন, এটা এদিক সেদিক করা যাবে না। এই একটা বিষয়। তো পরবর্তীতে যেটা দেখব সেটা হচ্ছে দেখেন এখানে সিকোয়েন্সের পরে, হ্যাঁ এবার আসলো সিকোয়েন্সের সেটিংসটা। সিকোয়েন্সের সেটিংসটা একটু বলে দিই মাঝখান দিয়ে। সেটা হচ্ছে দেখেন অনেক সময় আমরা এই যে সাইজটা, এটা হচ্ছে ইউটিউবের সাইজ। আমরা চাচ্ছি সাইজটাকে আমরা ফেসবুক রিলসে করব বা ফেসবুক সাইজে, বা আমি চাচ্ছি যে 1500 করব অথবা 1200 1300 এভাবে করব। তো ওইটা কোথায় গিয়ে করব দেখেন একদম উপরে আসেন একটা একটা। আমরা এতদিন পর্যন্ত ফাইলের কাজটা জানছি। হ্যাঁ, ফাইল থেকে কিভাবে কি করা হয়। জাস্ট ফাইল, নিউ প্রজেক্ট এতটুকু পর্যন্ত, বাকি নিচের গুলো এখনো দেখা হয় নাই। তো এখন আমরা দেখব যে সিকোয়েন্স শুধু দেখবো এখানে সিকোয়েন্স সেটিংটা, বাকিগুলো আস্তে আস্তে আসবে।
তো এখানে দেখেন সিকোয়েন্স সেটিংয়ে আমি ক্লিক দিলেই এই যে সিকোয়েন্সের সেটিংসটা এই পুরাটা এটা শো করতেছে এখানে। দেখেন এখন হচ্ছে ফ্রেম সাইজ কত সাইজে আছে, হরিজন্টাল কততে আছে, ভার্টিক্যাল কততে আছে, এভাবে। তো আপনি যদি চান এখানে 1200 দিতে পারেন বা 1500 দিতে পারেন, আপনি আপনার মতো করে এখানে আপনি এটাকে সাজাবেন। তো এটা হচ্ছে 1920, আমি যেভাবে সেভাবে দিয়ে দিই। তারপরে এই যে এডিটিং মোড, এটা কাস্টম থাকবে, এটা অনেক কিছু আছে, এগুলো আপাতত জানার দরকার নেই, এটা কাস্টমে রাখবেন। কারণ হচ্ছে ফুটেজ কাস্টমটা থাকলে হবে কি, আপনার ধরেন ক্যামেরা দিয়ে শ্যুট করলেন অথবা অন্যান্য এই ছোট মিনি ক্যামেরা, গোপ্রো, ডিএসএলআর, আরও যত ধরনের ক্যামেরা আছে বা যত ধরনের কিছুই আছে, আপনি ভিডিওটা শ্যুট করে আনলেন। তো সবসময় এটা হচ্ছে এই যে কাস্টমে থাকবে। এই যে এখানে যদি দেখেন আপনি সিনেমা বা অ্যাডভান্স, এরপরে এই যে 4K 2K ডিএনএক্স, এগুলো হচ্ছে ক্যামেরার লেন্স অনুযায়ী, যে ক্যানন দেখেন এগুলো। তো আপাতত এই যে সনি, ওইগুলোতে যাওয়ার দরকার না, আমরা সবসময় কাস্টমে রেখে কাজ করব, তাহলে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, তো এখান থেকে আর হচ্ছে এই যে ফ্রেমসটা হচ্ছে ফ্রেম রেট এখানে সবসময় এটা 60 থাকবে, এটা অটোমেটিক ভিডিওটার মধ্যে যত থাকবে ওইটা এখানে অটো চলে আসবে, এটাকে চেঞ্জ করা দরকার নেই। এটা সবচেয়ে হাইস্টটা দেওয়া আছে যে 16 ফ্রেমে মানে পার সেকেন্ড এই ভিডিওটা শ্যুট হয়েছে, এটা দিয়ে এটা বোঝাচ্ছে আর কি ফ্রেম রেট। যে অনেক সময় আমরা খুব স্লো মোশন ভিডিও দেখি যেগুলো একদম স্লো, চুল থেকে চুল স্লো হলে ওটা বোঝা যায়। তো ওইগুলো হচ্ছে ডিপেন্ড করে ক্যামেরাটা কত হাই কোয়ালিটির ওইগুলোর উপরে। তো এখন আমাদের খুব বেশি অ্যাডভান্সে যাওয়া দরকার না, আমরা জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু জানি। সেটা হচ্ছে প্রথমে এডিটিং মোড আমরা কাস্টমে রাখবো, আর এটার মধ্যে ভিডিও আসলে যত ফ্রেমে শ্যুট হবে ওইটা অটোমেটিক এখানে চলে আসবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাইজটা, এখানে আপনি কোন সাইজে দিচ্ছেন এতটুকুই। তারপরে দেখেন এখানে হাইড উইডথ আর এই নিচের অপশনগুলো আপাতত অফ থাকুক। আপনি জাস্ট এখান থেকে কাস্টম সাইজ, মানে মূল ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সাইজ এটা। তারপর হচ্ছে আপনি এখান থেকে ওকে দিলেন, ওকে হয়ে গেল। আমি জাস্ট হালকা হালকা করে আপনাদেরকে একটা ধারণা দিয়ে যাচ্ছি, যখন আপনি কোনো প্রজেক্ট করতে যাবেন তখন হচ্ছে ওইগুলার কাজগুলা দেখলে ওইটা মনে থাকবে। তো এখন দেখেন এখানে একটা অপশন আমি লিখছি যে অডিও এবং ভিডিও লিঙ্ক অ্যান্ড আনলিঙ্ক, মানে হচ্ছে এই যে আমি এটাকে কাটলাম, আমি সুবিধার্থে একটু ফাস্ট একটা কাজ করি। এখানে দেখেন এটাকে টান দিয়ে যখন আনলাম এই যে অডিওটা চলে আসছে। তো আমি চাচ্ছি যে এই অডিওটা ডিলিট করার জন্য। হ্যাঁ, এখন দেখেন আপনি যে এই অডিওটা সিলেক্ট করলেন, নিচে দেখেন দুইটাই সিলেক্ট হয়ে গেছে, মানে সাদা একটা বর্ডার চলে আসছে। তো আপনি যদি এখন ডিলিটে প্রেস করেন কিবোর্ডে, এটা দুটোটাই ডিলিট হয়ে যাবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক আনলাম। বাট আপনি চাচ্ছেন যে শুধু অডিওটা ডিলিট করার জন্য। তো সবার আগে এই যে দেখেন একটা ক্লিক করলে দুটোটা সিলেক্ট হয়ে যায়, তার মানে একটা আরেকটার সাথে লিঙ্ক আপ করা আছে। এই লিঙ্কটাকে ভাঙতে হবে অথবা আলাদা করে দিতে হবে। তো সেটা কিভাবে করব, দেখেন ভিডিওর উপরে আমি রাইট বাটনে ক্লিক দিব। দেখেন একদম মানে মাঝামাঝি বা উপরে একটু অবস্থানে এখানে লেখা আছে আনলিঙ্ক, এটাকে চেক আউট করে দিবেন। ক্লিক দিলেন, দেখেন আনলিঙ্ক হয়ে গেছে। এখন অডিও সিলেক্ট করলে অডিও হচ্ছে, ভিডিও সিলেক্ট করলে ভিডিও হচ্ছে। তো আমি চাচ্ছি অডিওটা ডিলিট করতে, অডিও ডিলিট করে দিলাম, হয়ে গেল। খুবই সিম্পল। আমি আবার এটাকে লিঙ্ক করি। জি, কিছু বলবেন? হাত তুলছিলেন বোধহয়। জি জি, এখানে হচ্ছে যে আমি যদি ওই যে চোখটা বন্ধ করে দেই তাহলে কি লিঙ্কটা ব্রেক হবে না? হ্যাঁ, এখন চোখটা বন্ধ করলে দেখেন এখানে তো নিচে থেকে চোখ বন্ধ করার অপশন নাই, আপনি মিউট করার অপশনটা উপরেরটা পাবেন। বুঝতেছেন? বুঝছি। হ্যাঁ, মানে বলতেছিলাম আর কি যে যদি ধরেন অডিওটা ভিডিওটা তো একসাথে, অডিওতে ক্লিক করলে যেমন ভিডিও চলে আসে, হ্যাঁ। এখন যদি আমি ভিডিওর চোখটা বন্ধ করে রাখি তাহলে কি অডিওতে ক্লিক করলে ভিডিওকে ধরবে? ও হ্যাঁ, বুঝতে পারছি। ধরেন আপনি চাচ্ছেন এই যে চোখটা অফ করে দিন। তখন দেখেন ধরে ফেলছে কিন্তু। কারণ এটা একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করা আছে। তো যে কারণে আপনি যেটা বলছেন যে চোখটা বন্ধ করলে এটা ধরবে কিনা, তো ধরবে। বাকি আপনি যখন ফাইলটাকে রেন্ডার দিবেন তখন হচ্ছে ভিডিওটা মিসিং থাকবে, এতটুকুই পার্থক্য থাকবে। যে আপনি চোখ বন্ধ করে
রেন্ডার দেওয়ার পরে এখানে ভিডিও মিসিং থাকবে কিন্তু অডিও চলবে। বুঝছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা। তাহলে হচ্ছে দেখেন আপাতত এতটুকুর মধ্যে দ্বিতীয় ক্লাসে এখানে আর তেমন কিছু নেই। এর মধ্যে আপনি মানে কোনো প্রশ্ন আছে কিনা আপনি আমারে বলতে পারেন। হ্যালো। প্রশ্ন হচ্ছে মানে এখানে তো ৩ টা রুল আছে। হ্যাঁ, ঠিক আছে? B1, B2, B3। হ্যাঁ, ধরেন আমি যদি আরো বেশি ভিডিও নেই তখন কি রোল গুলা নিজে হ্যাঁ। নিজে তৈরি হবে? নিজে, নিজে তৈরি হবে। যেমন খুব ভালো একটা প্রশ্ন করছেন। এখন একটু মাইকটা অফ করেন। আমি বলি। এখন দেখেন আমি চাচ্ছি এই যে আমি ধরেন আবার এই ফুটেজটা আনলাম এখানে দেখেন। হলো। আবার আনলাম এখানে দেখেন অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে আবার এনে রাখলাম, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটা এভাবে অটো ক্রিয়েট হবে। এখন কথা হচ্ছে দেখেন, সমস্যাটা কখন হবে? টাইমলাইনের মধ্যে আরেকটা জিনিস আছে। দেখেন এখন আমি চাচ্ছি আমি এটাকে একটু দাঁড়ান সুবিধার্থে কালারটা একটু চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করার অপশনটা কোথায়? লেভেল রোস্ট, হ্যাঁ, অথবা এটার কালারটা চেঞ্জ করি লেভেল পার্পল। কালারটা কিভাবে চেঞ্জ করলাম এটা হচ্ছে দেখেন, যদিও এটা শিডিউলে আসবে, যেহেতু এখন আসছে আমি একটু বলে দিই। রাইট বাটনে ক্লিক দিছি, দেখেন লেভেল নামে একটা অপশন আছে। এখানে হচ্ছে কালারের ইয়েগুলা, এই যে ভায়োলেট, আইরিশ, এই অন্যান্য যত কালার আপনার প্রয়োজন, এটা যেহেতু চলে আসছে ওই হিসাবে বলে দিলাম। তো এভাবে হচ্ছে অনেক কিছু চলে আসবে। তো ওইগুলো হচ্ছে আমি বলে দিব। এগুলো হচ্ছে মূলত মানে বেশি মাথায় হিট করে বা মনে থাকে যখন একটা কাজ করতে গিয়ে একটা জিনিস চলে আসে। তো লেভেলটা চলে আসছে আপাতত, যে আমি কালারটা চেঞ্জ করলাম যাতে আপনিও বুঝতে সুবিধা হয় অথবা এডিট করার সময় বুঝতে সুবিধা হয়। যে জন্য এই কালারটা আনছি দেখেন। এখন আপনি চাচ্ছেন এই যে নিচে উপরের কালারটা হচ্ছে গ্রিন, নিচের কালারটা কি বলা যেতে পারে? এটা নীলের, নীল বা গোলাপি এরকম টাইপের কিছু একটা। পার্পল। পার্পল, হ্যাঁ। এখন আপনি চাচ্ছেন এই ২ টার মাঝখানে একটা ক্লিপ এনে ঢুকাবেন। এই যে দেখেন। এটা কিন্তু অপশন নাই, ক্রিয়েট হচ্ছে না। এই ২ টার মাঝখানে আপনি চাচ্ছেন যে আপনার একটা ফুটেজ ঢুকানোর জন্য। এখন সেটা আপনি ২ ভাবে করতে পারেন। এক, আপনি উপরের ২ টাকে সিলেক্ট করলেন। কিভাবে সিলেক্ট করলেন? এই যে মাউসটা ক্লিক করে ধরে রাখলেন। এভাবে ধরলে সিলেক্ট হইলো। যে আমি আবার দেখাই, এখান থেকে মাউসটা আমি ক্লিক দিয়ে এভাবে সিলেক্ট করলাম। দেন এটাকে উপরে তুলে দিলাম। দেখেন ফাইলটা হচ্ছে একটা গ্যাপ তৈরি হয়েছে, তখন আপনি এই গ্যাপে ঢুকিয়ে দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যখন আপনার অনেকগুলো এখানে ফাইল মানে ফুটেজ থাকবে, সাউন্ড থাকবে, অডিও থাকবে, মিউজিক থাকবে, বিভিন্ন ট্রানজিশন থাকবে, তখন আপনি চাইলেই কিন্তু এইভাবে ধরে তুলতে পারবেন না। তখন আপনার মানে পুরা ফাইলটাকে এইভাবে ধরা লাগে যদি বড় ফাইল হয়। তো সেটা হচ্ছে খুবই, সেক্ষেত্রে করতে গেলে আপনার ফাইলগুলা এদিক সেদিক হয়ে যায়। মানে জায়গা পরিবর্তন হয়ে যায়। জায়গা পরিবর্তন হয়ে গেলে মানে যেখানে সাউন্ডটা করার কথা, হয় তার আগে করে ফেলছে, নয় পরে করে ফেলছে। তো এটার জন্য এই প্রবলেমটা সলভ করার জন্য যে এই যে এদিকে আসবেন, এদিকে এসে দেখেন এই যে এখানে এসে আপনি চাচ্ছেন যে এই মাঝখান দিয়ে আরেকটা লাইন তৈরি হোক B1 এর মতো। তখন হচ্ছে দেখেন এখানে রাইট বাটনে ক্লিক দিলেন। দেখেন লেখা আছে ট্র্যাক, এড ট্র্যাক, মানে আরেকটা এড ট্র্যাক হবে। ক্লিক দিলেন, চলে গেল। আচ্ছা এটা সিলেক্টটা ভুল হয়েছে, উপরে হয়েছে। আমি চাচ্ছি যে এখানে, এই যে মাউসটা এখানে আনবো, ডাবল ক্লিক দেওয়ার দরকার নেই, এখানে আনবো, রাইট বাটন ক্লিক দিব, এড ট্র্যাক তৈরি হয়ে গেছে। দেখেন মাঝখানে গ্যাপ। তখন হচ্ছে প্রিমিয়ার প্রো একটা সুবিধা, ফুল নতুন একটা ট্র্যাক এখানে সে এড করবে আপনার আগের কোনো এডিটিং এর কোনো ঝামেলা ছাড়াই, নতুন, সম্পূর্ণ নতুন। তো এভাবে হচ্ছে আপনি এনে পরে একটা ফুটেজ বা ফাইল এখান দিয়ে ঢুকাই দিতে পারবেন খুব সিম্পলি। এটা এটা হচ্ছে আমি এখান থেকে আসলাম অ্যাড ট্র্যাক, আবার যদি চাই ডিলিট করতে ডিলিট হয়ে যাবে, বাট সিলেক্টটা ভুল হয়েছে। আমি চাচ্ছি এটা ডিলিট করতে, এই যে এখানে আনলাম ডিলিট ট্র্যাক, ডিলিট হয়ে গেছে। আবার অ্যাড ট্র্যাক, ডিলিট ট্র্যাক, আপাতত এতটুকুই। এখন আপনি যদি আবার সেটাকে নিচে দেন সেটা কিন্তু হবে না, অবশ্যই উপর রাখতে হবে, মানে এই ফাইলের উপর রাখতে হবে। আপনি ধরেন এখানে দিলেন অথবা এখানে দিলেন, এটার জন্য হচ্ছে নিচেরটা, এই যে এখানে দিলেন, এটার জন্য হচ্ছে নিচেরটা আর এটার জন্য হচ্ছে উপরেরটা। মূলত আপনি যে দিক দিয়ে ট্র্যাক অ্যাড করতে চান
সেটা হচ্ছে এদিক দিয়ে অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড ট্র্যাক। আর ডিলিট করতে চাইলে ডিলিট। আর আপাতত এই অ্যাড ট্র্যাকটা দরকার নাই। এটা হচ্ছে অন্য কোনো কাজের। এটার আপাতত মানে কাজ নাই এখানে। এখানে যে কাজটা এই যে অ্যাড ট্র্যাক এতটুকুই। অ্যাড ট্র্যাক, ডিলিট ট্র্যাক। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আর কি কোনো আছে প্রশ্ন এতটুকুর মধ্যে ভাই? জি না, আজকে আর কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, তাহলে আজকের মতো কি শেষ করা যেতে পারে? জি, আজকের মতো শেষ আচ্ছা, করেন। অনেক তাহলে ভালো বুঝাইছেন।